পোশাক বানানো হচ্ছে। হ্যাঁ, সাহস কত! আবার বলে কি না আমার আশেপাশে কেউ নেই, আমি ওর অভিভাবক। এ দিদি, এই নে বাজার নে। এ দিদি, আজকে ডাটা এনেছি। নিচে রাখ। এবার বল, ক পয়সা ঝাড়লি? তোর ওই এক কথা, ক পয়সা ঝাড়লি, কিছু আনতে পারলি সারাক্ষণ কত ঝাড়লি 100 টাকা তো দিস বাজার করতে। আমি কি ম্যাজিক জানি যে ওর থেকে টাকা ঝাড়বো? এই তোর কি হয়েছে বলতো? সকাল থেকে এরকম গজগজ করছিস। বন্ধন রাখির জন্য স্কুলে কেমন পোশাক বানিয়েছে জানিস? হ্যাঁ, কোত্থেকে সব ছিট কাপড় জোগাড় করে নিয়ে এসে স্কুলের পোশাক বানিয়েছে। ছেলেটার হাতের কাজও জানে বটে, ঘর গৃহস্থালির কাজ খুব ভালো জানে ও। এ দিদি, এবার কি হবে? কি আবার হবে? আমি বলেছি যা ভিক্ষে করে বই ব্যাগ এসব তো কিনতে হবে, বলেছি ভিক্ষে কর। না রে দিদি, ও ছেলে ভিক্ষে করার ছেলে নয় রে। ওর এলেম আছে, বুদ্ধিও আছে। তবে কি জানিস দিদি, ছেলেটা না সৎ। সার্টিফিকেট দিতে কে বলেছে তোকে? হ্যাঁ, আমি বলেছি এসব কথা বল। তুই ওকে চেনাবি, আমি চিনি না ও কেমন ছেলে না ছেলে। বেশি কথা বলে একেবারে। যা, বাজার থেকে 4টা ডিম নিয়ে আয়, বাচ্চা ঘুমিয়ে টিফিনে দেবো। বন্ধনকে বলেছিলাম, ও তো আনলো না। যা তুই যা। রোদ থেকেই তো বাজার নিয়ে এলাম, তো একটু পরে যাচ্ছি। তোকে আমি বলেছি এক্ষুনি যাবি, এক্ষুনি যা। দাঁড়িয়ে রয়েছে আবার, যা। ঠিক আছে, পয়সা দে। পয়সা দেবো? এই, আরে কার কত লাগছে? এই দেখো, আবার আচ্ছা, আরে কিছু নেই। মেরে ফেলবার ফোন করে গলা কেটে টাকা দেবো। এই দিদি, কিছু নেই রে। আরে এগুলো কি? হ্যাঁ, এগুলো করতে গেল। যেমন বাজার থেকে পয়সা ছেড়েছিস, এই পয়সা দিয়ে তুই ডিম নিয়ে আসবি। যা যা। আমার তো কোনো হাত খরচা নেই, শুধু সারাদিন খেতে বড়। খরচা চাইছে। একদিন দেখবো ওর প্যান্টের পকেটগুলো না, একদিন আমার দেখতে হবে কত ঝাড়ে বাজার থেকে। জেঠিমা, ও জেঠিমা, বলে ফেলুন। বলছিলাম যে তুমি রোজ দিন বাচ্চু আর মিমি দিদিকে টিফিন বানিয়ে দাও, আমাকে ওরম বানিয়ে দেবে নাকি? টিফিন করে দেবে তো? ওনাকে টিফিন বানিয়ে দিতে হবে। জানিস আমি ওদের কি টিফিন দিই? নুডল দিই, ডিম দিই, কেক দিই, পাউরুটি দিই, বিস্কুট দিই, কত দামি দামি টিফিন দিই ওদের। এসব তোকে আমি দেবো, তুই ভাবলি কি করে? তাহলে আমি স্কুলে কি টিফিন নিয়ে যাব? দাঁড়া, আগে স্কুল অব্দি যা, তবে তো। এখন উনি স্কুলেই গেলেন না, এখন থেকে ভাবছেন টিফিন কি নিয়ে যাবেন। আমার না খুব ভালো লাগে স্কুলে টিফিন নিয়ে যাওয়া, নতুন বইয়ের গন্ধ, তারপর স্কুলে পড়া। আমার খুব ভালো লাগে জেঠিমা। ভালো লাগুক, কিন্তু মাথায় রেখো টিফিন আমি বানিয়ে দিতে পারবো না। ওটি তোমার দাদাকে বলো। হ্যাঁ জেঠিমা, ও দাদা যখন আছে তোমাকে এটা নিয়ে ভাবতে হবে না, আমি বোনের টিফিন বানিয়ে দেবো। কি? তুই টিফিন বানিয়ে দিবি? হ্যাঁ, তুই অনেক ফুটানি মেরেছিস। তোর বড় বড় এই বুকনি মারা কথা না আমি অনেক শুনেছি। আর নয়, কোত্থেকে আসবে স্কুল ব্যাগ, কোত্থেকে আসবে জলের বোতল, যাতায়াতের খরচা, টিফিন খরচা? হ্যাঁ, কোত্থেকে পাবি? আমি কিন্তু 1 নয়া পয়সা দেবো নাই বলে দিলাম। যা, বেশি বকবক না করে এগুলো সাবানে চুবিয়ে দে। বিষ নেই তার কুলোপানা চক্কর। জেঠিমা, বোনের টিফিন, স্কুল যাওয়ার খরচা, ব্যাগ, বই সব জোগাড় করব সৎ পথে, এইভাবে নয়। এটা কি দেখি? $15,000 টাকা অগ্রিম গয়না বানানোর জন্যে। এটা তুই কোত্থেকে পেলি? বদম আমার প্যান্টের পকেট থেকে। কি হলো জেঠিমা, কোনো কথা বলবে না? যেদিন আমার টাকাটা খোয়া গেছে তারপরে এই 15,000 টাকার গয়নার অগ্রিমটা দেওয়া হয়েছে। তুমি বোধহয় সোনা বানাচ্ছ।
ভালো কাজে টাকাটা ব্যয় করেছো। কি হলো জেঠিমা? মারো, থামলে কেন? আমাকে মারো। আমি জানি জেঠিমা তুমি আমাকে মারতে পারবে না, কারণ আমি কোনো ভুল কথা বলিনি, আমি সব ঠিক কথাই বলেছি। ভেবো না জেঠিমা, আমি কিছু মনে করিনি। ওই গয়নাটা বানিয়ে তুমি তোমার কাছেই রেখে দিও। তবে হ্যাঁ জেঠিমা, কি বানাচ্ছ আমাকে বলো, বাকি টাকাটাও আমি জোগাড় করে দেবো। মিমি যখন বড় হবে, ওর বিয়েতে তো সোনা দিতে হবে বলো, তখন হয়তো আমরা তোমাদের সঙ্গে থাকবো না, কারণ তার আগেই হয়তো তুমি আমাদেরকে বার করে দিতে পারো। তখন ওই গয়নাটা আমাদের কথা মনে করিয়ে দেবে তোমাকে। একটা মুহূর্ত হলেও তুমি ভাববে বোনের বিয়েতে দাদার উপহার। তুই তুই এত বড় কথা বললি? হ্যাঁ জেঠিমা, আমাকে তুমি মাফ করবে। তুমি তো মায়ের মতন, আমি দেখেছি মায়েরা কেমন অন্যরকম হয়। কই, তুমি তো সেই রকম মা কখনো হলে না আমাদের সামনে, একটি বারের জন্যেও না, কোনো দিন হলে না। এনে ডিম নে। তোর হাতে কি ওটা? ছি মদনা মামা, ছি। ছি? এই বন্ধন, কিসের ছি? মারছিস কেন? ওই দেখো, আরে আমি ডিম নিয়ে এলাম তো। এটা কি? এটা কি? কি বলেছিলাম না যে রসিদটা ঠিক করে রাখবি, রেখেছিলি? ওইটুকু একটা ছেলের সামনে আমার মান সম্মান সবকিছু ডুবিয়ে দিলি তুই। ও কি ভাবলো আমাকে? কেন, কি বলেছো? ও বলেছে আমি যে গয়নাটা বানাতে দিয়েছি সেটা মিমির বিয়ের জন্য উপহার দিয়ে রাখলো। আমায় তুই কত নিচে নামালি মদনা, তুই জানিস কত নিচে নামালি আমাকে? কি অপমানটাই না করলো, আমাকে চোর কেন? আমায় চোর বললো, আমায় চোর বললো, আমাকে চোর। এ মা, কে বলেছে তুমি চোর? তুমি তো জেঠিমা হও। মারা কখনো চোর হয়? কখনো হয় না। তুমি তো ভালো ভালো হও তুমি। রাখি, তুই যা এখান থেকে, চলে যা এখান থেকে, দূর হ। কেন কষ্ট হচ্ছে? কেঁদে ফেলবে? আমার সামনে চোখের জল দেখাবে না, তাই না জেঠিমা? কখনো ভুল বুঝবো না তোমাকে, দেখো কখনো ভুল বুঝবো না। তুমি তো আমার জেঠুর বউ বলো, মিমি দিদি বাচ্চাদের মা। আমাদের নয় সন্তান নয় ভাবলে মা তো তুমি বলো। তোমার কোনো কাজে ভুল ধরি না আমরা, কখনো না। আমার স্কুলে পড়া নাই বা হলো, তোমার গয়না হলেই হবে জেঠিমা। আমার দাদা রাস্তায় ভিক্ষাই করুক, তবুও তোমার গয়না হলেই হবে জেঠিমা, গয়না হলেই হবে। কি রে দিদি, তুই কাঁদছিস? তুই কাঁদতেও জানিস নাকি? আর অত্যাচার করিস না দিদি, দম্বে সইবে না, দম্বে সইবে না। অত্যাচার? হ্যাঁ, আমি অত্যাচার করব। আমি খারাপ, আমি খুব খারাপ, আমি খারাপই থাকবো। আমার ভালো সাজার কোনো দরকার নেই, দরকার নেই আমার ভালো সাজার।